আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখবেন স্পোকেন ইংলিশে প্রচুর ব্যবহৃত ক্যান, উইল, মে, শুড এর ব্যবহার। ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে স্পোকেন ইংলিশ হবে পানির মতো, কথা দিলাম। এটি একটি আজব ক্লাস, অসাধারণ ক্লাস। স্পোকেন ইংলিশ হবে একদম আপনার জন্য সহজ। প্রথমে দেখবেন ক্যান এর ব্যবহার ও শত শত বাক্য তৈরি করার কৌশল। দেখতে থাকুন। স্পোকেন ইংলিশ আজই কথা বলতে হবে ইংরেজিতে। ক্যান অর্থ তে পারা, তে পারি, তে পারেন, তে পারেন ইত্যাদি। যেমন আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ডব্লিউ আর কে হবে। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ইউ ক্যান সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ক্যান সাতভাবে ব্যবহৃত হতে পারে। অ্যাবিলিটি সক্ষমতা, পসিবিলিটি সম্ভাবনা, পারমিশন অনুমতি, রিকোয়েস্ট অনুরোধ, অফার প্রস্তাব, প্রহিবিশন নিষেধাজ্ঞা, অ্যান্ড সাজেশন পরামর্শ। এই সাতভাবে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হতে পারবেন, শিখতে পারবেন অনেক কিছু। এক, আমি এটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। সে ইংরেজিতে কথা বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ। আপনি দেখতেই বুঝছেন যে তে পার আছে শব্দের সাথে, সেজন্য ক্যান। পরীক্ষাটি সহজ হতে পারে, দ্য এক্সাম ক্যান বি আ পিস অফ কেক। দ্য এক্সাম ক্যান বি আ পিস অফ কেক। সে রাজনীতি করতে পারে, হি ক্যান ডু পলিটিক্স। সুমি গান গাইতে পারে, সুমি ক্যান সিং এ সং। আপনার কোনো সমস্যা হলে আমায় বলতে পারেন, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান টেল মি। আপনি চাইলে সেখানে যেতে পারেন, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো দেয়ার। তো তে পারা এসে সবগুলোতে ভালো করে খেয়াল করবেন। তুমি প্রতিদিন কথা বলার প্র্যাকটিস করলে দ্রুত ইংরেজি উন্নতি করতে পারবে। ইফ ইউ প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এভরি ডে ইউ ক্যান ইমপ্রুভ ইংলিশ কুইকলি। নেক্সট, তুমি ভদ্রভাবে ও যুক্তি দিয়ে কথা বললে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। দে ক্যান চেঞ্জ দ্যার ডিসিশন ইফ ইউ টক টু দ্যাম politely অ্যান্ড লজিক্যালি। আর অনেক বাক্য রয়েছে যেগুলো স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি মনোযোগী থেকে নিয়মিত পরিশ্রম করলে জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারবে। ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইন লাইফ ইফ ইউ স্টে ফোকাসড অ্যান্ড ওয়ার্ক কনসিস্টেন্টলি। নেক্সট, তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো কারণ আমি সবসময় কথা রাখি। ইউ ক্যান ট্রাস্ট মি কমপ্লিটলি বিকজ আই অলওয়েজ কিপ মাই প্রমিস। নেক্সট, অসংখ্য বাক্য রয়েছে। আমি তোমাকে বিশ্বাস করতে পারি না, আই কান্ট ট্রাস্ট ইউ। সে কি আসতে পারে, ক্যান হি কাম। নেক্সট, অসংখ্য বাক্য। আপনারা চাইলেই পার্সনকে পরিবর্তন করে তৈরি করতে পারেন ক্যান দিয়ে পার্সন পরিবর্তন করে আপনারা অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। উইল ক্রিয়া শেষে বে ও ব্যান থাকবে। আমি আসবো, আই উইল কাম। সে আসবে, হি উইল কাম। আমি আগামীকাল আসবো, আই উইল কাম টুমরো। আমি আগামীকাল দুপুরে আসবো, আই উইল কাম টুমরো নুন। এখানে ক্রিয়া শেষে যদি বে ও ব্যান থাকে তাহলে আমরা উইল ব্যবহার করব। আর উইল যেহেতু মডাল ভার্ব, তাই এরপরে ভার্বের ভেইস ফর্ম বসবে। আশা করি বুঝতে পেরেছেন। উইল মডাল ভার্ব হিসেবে পরে ভার্বের ভেইস ফর্ম বসে। ক্রিয়া শেষে বে এবং থাকলে অবশ্যই আপনারা উইল ব্যবহার করবেন। তিনি বিষয়টি 2 দিন পর জানাবেন। বেন হি উইল ইনফর্ম দ্য ম্যাটার ইন 2 days। আপনি তাকে সহযোগিতা করলে সে ভালো কিছু করতে পারবে। ইফ ইউ কোঅপারেট হিম হি উইল বি এবল টু ডু গুড থিংস। উইল বি এবল টু যেহেতু সে কোনো কিছু করতে পারবে, তবে আপনি চাইলে এটা ক্যান দিয়েও করতে পারেন। আপনি ফোন করলেই সে চলে যাবে। হি উইল গো অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ ইউ কল টু হিম। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি ভালো ফলাফল পাবেন। বাই ডুইং হার্ড ওয়ার্ক ইউ উইল গেট আ গুড রেজাল্ট। তো এগুলো উইলের ব্যবহার। নেক্সট, যদি আপনি অধ্যবসায় না করেন তবে জীবনে সফল হতে পারবেন না। এখানে দাঁড়িয়ে হবে, ইউ ওয়ন্ট বি এবল টু সাকসিড ইন লাইফ আনলেস ইউ আর পারসিভারেন্স। নেক্সট, অসংখ্য বাক্য রয়েছে, অনেক সুন্দর সুন্দর বাক্য রয়েছে। আপনি কি সেখানে যাবেন, উইল ইউ গো দেয়ার। আপনি কি নেবেন, হোয়াট উইল ইউ টেক। সে কখন বাড়ি যাবে, হোয়েন উইল হি গো হোম। যেহেতু এদিনের শেষে বেন রয়েছে সেজন্য উইল। সে কি চা পান করবে, উইল হি ড্রিঙ্ক টি। আপনি কি আজ
আপনি কি আর যাবেন না? ওন্ট ইউ গো টুডে? সে কি এটি ব্যবস্থা করবে? উইল হি ম্যানেজ ইট? তো আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবেন শুড এর ব্যবহার ও বাক্য। শুড দিয়ে আমরা অসংখ্য বাক্য দেখব। শুড অর্থ উচিত, এটিও একটি মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, তাই ভার্বের রূপ আমরা এখান থেকে শিখে দিলাম। শুড অর্থ উচিত, আমি এটি করা উচিত, এখানে আমি হবে না, আমার এটি করা উচিত, আই শুড ডু ইট। আমার এখন ভাত খাওয়া উচিত, আই শুড ইট রাইস নাও হবে। আমার এখন পড়া উচিত, আই শুড রিড নাও। আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। আমার ভিডিও করা উচিত, আই শুড মেক ভিডিওস। আমার এখন হাঁটা উচিত, আই শুড ওয়াক নাও। যেহেতু উচিত রয়েছে সেই জন্য মডাল ভার্বের হিসাবে শুড ব্যবহার হয়েছে এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। আমার আরও অ্যাক্টিভ হওয়া উচিত, আই শুড বি মোর অ্যাক্টিভ। তোমার গোপন ফাঁস করা উচিত না, ইউ শুড নট স্পিল দ্য বিনস। তোমার ভালো একজন নাগরিক হওয়া উচিত, ইউ শুড বি আ গুড সিটিজেন্স। তোমার ক্লাসে মনোযোগী হওয়া উচিত, ইউ শুড পে অ্যাটেনশন ইন দ্য ক্লাস। পিতা মাতাকে মান্য করা উচিত, ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস। তাকে অপমান করা উচিত না, হি শুড নট বি ইনসাল্টেড। আমরা শুডের ফ্যাসিভ ফর্মও দেখব, ফ্যাসিভে শুডের ব্যবহার। বন্ধুরা, আরও এই বাক্যগুলো দিয়ে আরও অনেক সেন্টেন্স তৈরি করা যাচ্ছে। কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান। সময় মতো ঔষধটি খাওয়া উচিত, দ্য মেডিসিন শুড বি টেকেন অন টাইম। নিয়মগুলো অনুসরণ করা উচিত, দ্য রুলস শুড বি ফলোড হবে। আমাকে ডাকা উচিত, আই শুড বি কল্ড। তাকে আইনের আওতায় আনা উচিত, হি শুড বি টেকেন আন্ডার দ্য ল। তোমাকে ভালোবাসা উচিত, ইউ শুড বি লাভড। রিপোর্টটি জমা করা উচিত, দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড টুডে। কাজটি করা উচিত হয় নাই, দ্য ওয়ার্ক শুডন্ট বি ডান। সিদ্ধান্তটি সতর্কের সাথে নেওয়া উচিত, দ্য ডিসিশন শুড বি মেড কেয়ারফুলি। নেক্সট, রুমটি পরিষ্কার করা উচিত, দ্য রুম শুড বি ক্লিনড। ফ্যানটি দেওয়া উচিত, দ্য ফ্যান শুড বি টার্নড অন। কলটি কাটা উচিত, দ্য কল শুড বি ডিসকানেক্টেড। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখবেন 52, যত দ্রুত সম্ভব তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, ইউ শুড গো অ্যাওয়ে ফ্রম হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই শিক্ষার্থীদের দাঁড়িয়ে শিক্ষককে সম্মান করা উচিত, দ্য স্টুডেন্ট শুড রেসপেক্ট দ্য টিচার স্টাডিং অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্স দ্য ক্লাসরুম। নেক্সট, যদি সে এখানে তোমাকে দেখতে না আসে তাহলে তোমার সেখানে যাওয়া উচিত না, ইউ শুড নট গো দেয়ার আনলেস হি কামস হিয়ার টু সি ইউ। ডিয়ার ভিউয়ার্স, এরকম অসংখ্য বাক্য রয়েছে। ক্লাসটি বড় হবে বিদায় আমি আর বড় করলাম না। আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।